বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজটিকে ডিলিট করব। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার ফেসবুকে কোনো পেজ আছে, এবার আপনার সেই ফেসবুক পেজটিকে আপনি যদি কোনো কারণে ডিলিট করতে চান, তাহলে এখন বর্তমান সময়ে আপনি কিভাবে আপনার সেই ফেসবুক পেজটিকে ডিলিট করতে পারবেন, কি প্রসেস আছে, এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুক পেজ ডিলিট করার একদম লেটেস্ট প্রসেস সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ লাইভ দেখাতে চলেছি, যেখানে আপনি কিন্তু আপনার যে কোনো ফেসবুক পেজকে খুব সহজেই ডিলিট করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজটিকে ডিলিট করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার ফেসবুকের মধ্যে। এবার ফেসবুকে আসার পর এখন আপনি এখানে যে ফেসবুক পেজটাকে ডিলিট করবেন, তো আপনার সেই ফেসবুক পেজটা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে খোলা আছে, কিংবা যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে আপনি সেই পেজটিকে খুলে রেখেছেন, তো আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনার এই ফেসবুকের মধ্যে আপনি আগে লগ ইন করে নেবেন। এবার লগ ইন করে নেওয়ার পরে আপনি কী করবেন, এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা কিংবা কিছু থ্রি লাইন অপশন শো করবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি উপরের দিকে দেখবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে, তার ঠিক ডান সাইডে দেখবেন এখানে একটা অ্যারো চিহ্ন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এই অ্যারোটার উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি নিচের দিকে দেখবেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফেসবুকে যে পেজগুলো খুলে রেখেছেন কিংবা যে পেজগুলো খোলা আছে, সেই পেজগুলো দেখবেন আপনার সামনে কিন্তু পরপর করে এখানে এভাবে করে শো করবে। এবার আপনি এখন যে ফেসবুক পেজটাকে ডিলিট করবেন, তো আপনার সেই ফেসবুক পেজটাকে আপনি এখানে আপনার ফেসবুকের মধ্যে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য আপনি কী করবেন, যে ফেসবুক পেজটাকে আপনি ডিলিট করবেন, আপনি সিম্পলি সেই ফেসবুক পেজটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সেই ফেসবুক পেজটা কিন্তু আপনার এই ফেসবুকের মধ্যে এভাবে করে এখানে সুইচ হয়ে যাবে, মানে লগ ইন হয়ে যাবে। এবার ফেসবুক পেজটাকে লগ ইন করে নেওয়ার পর আপনি কী করবেন, এখানে আপনি আবার ডান সাইড উপরে কর্নারে দেখবেন কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন, কিংবা এখানে আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা শো করবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখবেন এখানে একটা সেটিংসের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এই সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজে যে সমস্ত সেটিংসগুলো আছে সেগুলো আপনার সামনে এভাবে করে এখানে ওপেনে চলে আসবে। এবার এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে আপনি এখানে নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ইওর ইনফরমেশন। এই অপশনের মধ্যে আপনি এখানে দেখবেন দ্বিতীয় নম্বরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আপনি সিম্পলি এই অপশনটার উপর এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে। প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ। আপনি যদি আপনার ফেসবুক পেজটাকে কোনো কারণে ডিঅ্যাক্টিভেট করতে চান, মানে কিছুদিনের জন্য যদি বন্ধ করে রাখতে চান, তাহলে আপনি এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজ, আপনি সিম্পলি প্রথম অপশনটাকে এখান থেকে সিলেক্ট করবেন, মানে সিলেক্ট করে রাখবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। কিন্তু আমরা যেহেতু আমাদের ফেসবুক পেজটাকে ডিলিট করব, তো এর জন্য এখানে আপনারা দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, আমরা সিম্পলি এই দ্বিতীয় অপশনটাকে এখান থেকে সিলেক্ট করব। আপনি যদি আপনার ফেসবুক পেজটাকে ডিলিট করবেন, তাহলে আপনি এখানে যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, এই দ্বিতীয় অপশনটাকে আপনি সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি নিচের দিকে আবারও অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর আবারও এখানে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে। এবার আপনি এখানে যে ফেসবুক পেজটাকে এখন ডিলিট করছেন, তো আপনার সেই ফেসবুক পেজটা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে খোলা আছে, তো আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটা দেখবেন উপরে কিন্তু এখানে শো করবে। আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং নামটা এখানে চলে আসবে। এবার সেটা দেখে আপনি এখানে বুঝে যাবেন যে কোন ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে আপনার এই ফেসবুক পেজটা খোলা আছে, যেটাকে এখন আপনি বর্তমানে ডিলিট করছেন। তো এবার আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের যেটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড, এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ডিলিট পেজ। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজটা কিন্তু অটোমেটিকলি আপনার ফেসবুক থেকে এখানে লগ আউট হয়ে যাবে, এবং আপনি আপনার ফেসবুক পেজটাকে ডিলিট করার যে রিকোয়েস্টটাকে এখানে সাবমিট করলেন, সেই রিকোয়েস্টটা কিন্তু ফেসবুকের কাছে এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবার এই প্রসেসটা করার পর আপনি এখানে 30 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। 30 দিন পর কিন্তু আপনার সেই ফেসবুক পেজটা অটোমেটিকলি ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। আপনাকে কিন্তু আর কিচ্ছু করতে হবে না। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।